আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখন বর্তমানে আছি নবীনগর ডিএসএস। তো আজকে ঢাকা আরিচা রোডে ঢুকবো। তো কখনো যাওয়া হয় নাই, একটা অভিজ্ঞতা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। বর্তমানে আমি নবীনগর মোড়ে আছি। ঢাকা আরিচা আসলে কখনো আমার যাওয়া হয়নি, ঢাকা আরিচা রোডটাতে কখনো আসলে যাওয়া হয়নি। তো রোডটাতে গিয়ে আজকে একটা অভিজ্ঞতা হলো আমার, খুবই মারাত্মক লেভেলের। তো এই রোডে সর্বোচ্চ স্পিড 40। এর উপরে উঠালে আপনি মামলা খাবেন, এটাই বাধ্যতামূলক। স্পিডটা মেনটেন করে চলবেন। তো এখান দিয়ে সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কে মারাত্মক লেভেলের কিছু জায়গা আছে খুবই বাজে। যেমন এখন আছি নবীনগর স্মৃতিসৌধের অপোজিটে। এখানেও খুবই জ্যাম, আর ওরা উল্টা রোড দিয়ে ঢুকে আছে। তো আজকে আপনাদের ঢাকা আরিচা রোডের কিছু অভিজ্ঞতা, আমার নিজের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। বর্তমানে এই যে ঢাকা আরিচা রোড ওয়ান ওয়ে, খুবই রিস্ক বলার বাহিরে। তো এখানে কেউ লেন মানে না, বিশেষ করে বড় যে বাসগুলা সেলফি, গোল্ডেন লাইন এমন টাইপের যে বাসগুলা খুবই বাজে ড্রাইভ করে, প্রাইভেট কার এবং হাইস। আমার সাথে কিছুক্ষণ পরে খুবই একটা মারাত্মক লেভেলের শকের মতো হবে, দেখবেন কিছুক্ষণ পরে। তো আমি 40 স্পিড, আমি আমার গতি সীমা আমি রক্ষা করছি, বাট আমার অপোজিট থেকে যে গাড়িগুলো আসতেছে ওরা খুবই বাজে ড্রাইভ করতেছে। তো দেখেন রাস্তাটা খুবই ফাঁকা, ওয়ান ওয়ে, বাট রাস্তাটা ফাঁকা, দুপুরবেলা ছিল। অপোজিট থেকে যে গাড়িগুলো আসে ওগুলা খুবই স্পিডে আসতেছে এবং খুবই মারাত্মক। ওরা লেন মেনটেন করে না, এবং কি বিশেষ করে স্পিডও মেনটেন করে না। তো আমি আশা করি যারা আমার ভিডিওটা দেখবেন, যদি কোনো পুলিশ ভাই দেখে থাকেন এই রোডে, আপনারা স্পিড গান নিয়ে বসবেন। এরা খুবই মারাত্মক লেভেলের ড্রাইভার। তো আমি আমার মতে যাচ্ছি, আমার স্পিড 40, আমি স্পিড বাড়াই নেই, আর আমি আমার মতেই চলতেছি। দেখেন এই যে একটা গাড়ি আসতেছে, স্পিড প্রায় 60+, আর আমার পাশে যে সাদা গাড়িটা আছে উনি স্পিড 40 মেনটেন করে চালাচ্ছে। উনি আমার পিছে পিছে আসবে, উনিও খুব ভালো ড্রাইভ করতেছে। তো দেখেন এখন কিছু হাইস আসবে। এই যে গাড়িটা দেখেন, এই যে সাদা গাড়িটা খুবই মারাত্মক লেভেলের ড্রাইভ করতেছে। আমি খুবই ভয় পেলাম। এই আর একটা এইভাবে আসলে আমি যতটুকু গেলাম প্রত্যেকটুকে আমার কাছে খুব রিস্ক মনে হয়েছে, এবং আমি পরে একটু স্পিড বাড়াইছি, কারণ দেখতেছি এখান দিয়ে যদি আমি আস্তে চালাতে যাই আমার পিছ থেকে খুব স্পিডে গাড়ি আসতেছে, এবং কি আমার পিছনে মেরে দিবে এমন অবস্থা। আমি আপনাদেরকে মিটারটা দেখাচ্ছি, বারবার দেখেন। আর রাস্তাটা বৃষ্টি হয়েছে, একটু ভিজে গেছে। তো এইভাবে আমার নিয়ে আমি খুবই ভালোভাবে চালাচ্ছি। আমি আবার স্পিড কমিয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তাটা খুবই শেষাতা। তো আমি আমার স্পিড মেনটেন করে আমি নিজেই আমার নিজের মতো চালাচ্ছি। তো এই রোডে আমার যাতায়াত কখনো হয় না, হঠাৎ করে একটা কাজে আমি এই রোডে ঢুকলাম। তো একটা অভিজ্ঞতা হলো, এই রোডটাতে খুবই রিস্ক। আর এই রোড দিয়ে যারা গাড়ি চালান, দয়া করে তারা খুবই সাবধানে গাড়ি চালাবেন। সামনে